মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ৪৬তম আসিয়ান সম্মেলন। প্রথম দিনেই মিয়ানমারকে অবিলম্বে সংঘাত বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আসিয়ান দেশগুলো। সেই সাথে এবারের সম্মেলনে মিয়ানমার দক্ষিণ চীন সাগরের বিরোধ এবং আঞ্চলিক ইস্যুতে আসতে পারে বড় সিদ্ধান্ত। মিয়ানমারে টানা গৃহযুদ্ধ, চীনের সাথে তাইওয়ানের উত্তেজনা সহ আঞ্চলিক নানা অস্থিরতার মধ্যেই শুরু হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগিতা সংস্থা আসিয়ানের ৪৬তম সম্মেলন। উদ্বোধনী পর্বে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এবারের আসরের মূল লক্ষ্য মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং দক্ষিণ চীন সাগর ইস্যু। তবে সম্মেলনের শুরুতে পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে উঠে আসে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, যেখানে মিয়ানমারের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। সেই সাথে মিয়ানমারকে আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের আহ্বান জানান তারা। আমরা মিয়ানমারের সমর্থন অব্যাহত রেখেছি, তবে যারা নিপীড়িত তাদের পক্ষে আমাদের কণ্ঠ তুলতে হবে। আমাদের চুপ থাকা উচিত নয়। দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান সামরিকীকরণ এবং সামুদ্রিক দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে চীন এবং আসিয়ান সদস্যদের মধ্যে উত্তেজনা চলমান। এমন অবস্থায় 4টি নতুন কৌশলগত পরিকল্পনা গৃহীত হচ্ছে, যা আসিয়ানের ভবিষ্যৎ উন্নয়ন, প্রযুক্তি বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় নির্ধারণ এবং সুশাসন অগ্রাধিকার পাচ্ছে। আমরা মিয়ানমারের সমর্থন অব্যাহত রেখেছি, তবে যারা নিপীড়িত তাদের পক্ষে আমাদের কণ্ঠ তুলতে হবে। আমাদের চুপ থাকা উচিত নয়। মিয়ানমারে মানবিক সহায়তা রাখতে আমরা আলোচনা করছি, তবে তার আগে দেশটির শান্তিতে যুদ্ধ থামাতে হবে। 27 মে আসিয়ান নেতারা গালফ কোঅপারেশন কাউন্সিল এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন, যা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24।